ওই, কি করিস? কিছু না। তুই কি এখনো রেগে আছিস আমার উপর? না। তাহলে আজ মেসেজ করলি না যে? না বিকালে কল করলি? এমনি। ইচ্ছা করেনি আজ। ইচ্ছা করেনি মানে? তোকে তো তখন আমি বললাম আমার ভুল হয়ে গেছে। রাগের মাথায় তোকে কথা শুনিয়ে দিয়েছি। আমি কি হুঁশে থাকলে তোকে ওসব কথা বলতাম নাকি কখনো? হ্যাঁ দেখলাম তো, দিব্যি গড়গড় করে সবই বললি। আরে সে তো রাগের মাথায় বলেছি। আচ্ছা বাবা ঠিক আছে, আমার ওভাবে বলা উচিত হয়নি। সরি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা আজ অফিস থেকে বাড়ি আসলি কখন? আমি যখনই আসি তোর তাতে কি? আমার তাতে কি মানে? তুই এরমভাবে কথা বলছিস কেন? ও বুঝেছি, তুই এখনো রেগে আছিস। এবার আমি কি করব? সরি বললাম তো নাকি? তাও তুই এরম করছিস। এবার আমার কান্না পাচ্ছে। যা তোর কথা বলতে হবে না। বলিস না কথা। যা ইচ্ছা তাই কর। আরে আরে, তুই কাঁদছিস কেন? তা তুই এরমভাবে কথা বলছিস কেন আমার সাথে? আচ্ছা ঠিক আছে আর বলছি না। কাল দেখা করবি। কেন কাল তোর অফিস নেই? হ্যাঁ আছে তো। কিন্তু তোর জন্য একদিন ছুটি করলে কিচ্ছু হবে না। আচ্ছা। তাহলে আমি ঘুমালাম। আজ অনেক টায়ার্ড। ওকে। হ্যাঁ। গুড নাইট। হ্যাঁ। Few weeks later. ওই, তুই কি রেগে আছিস? কেন? রেগে থাকার মতন কি কিছু তুই করেছিস? হ্যাঁ করেছি তো। তাহলে হ্যাঁ আমি রেগে আছি। আরে আমি তোকে কল করতাম, কিন্তু আজ অফিস থেকে বাড়ি আসার পথে বন্ধুদের সাথে দেখা হয়েছিল, তাই একটু আড্ডা দিচ্ছিলাম। আর তখনই তুই কল করেছিলি। তা আমি ভাবলাম এখন কলটা কেটে দিই। আড্ডা তো এক্ষুনি শেষ হয়ে যাবে, তারপর কল ব্যাক করে নেব। কিন্তু আড্ডাটা বেশ অনেকক্ষণ চলল। আর আমি ভুলেও গেছিলাম কলের কথা। আর মনে পড়া মাত্রই কল করলাম, কিন্তু তুই ধরছিস না দেখে মেসেজ করলাম। বাহ তাহলে অন্তত তুই এটা তো জানিস যে তুই কি করেছিস। আমাকে আর বলে বোঝাতে হবে না। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম একদম। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। এবার তো কলটা ধর। কিসের সরি? আর সরি বললেই কি সব ঠিক হয়ে যায়? তা এখন আমি আর কি করব? তুইও তো ভুল করলে সরি বলিস, আমিও তো ক্ষমা করে দিই। তেমনি তুইও আমায় ক্ষমা করে দে। মানেটা কি? আমি ভুল করলে সরি বললে ক্ষমা করে দিস বলে? তোকেও ক্ষমা করে দিতে হবে। কাল যদি তুই চিট করে এসে বলিস ভুল হয়ে গেছে, তাহলেও কি আমায় ক্ষমা করতে হবে? কারণ তুই সরি বলেছিস তাই। এখানে চিট করার কথা আসছে কোথা থেকে? আর তুই কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ এখন তো আমি এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। আসলে ব্যাপারটা কি বলতো? বেশি ভালোবাসা পেয়ে মাথায় উঠেছিস তুই। তোর এক্সের মতন দিনরাত ইগনোর করলে তখন আমায় মাথায় তুলে রাখতি। ফোন করা মাত্রই ফোন ধরতি। ভালোবাসা পাচ্ছিস তো তাই পেটে সহ্য হচ্ছে না।